উফ, এতক্ষণে বুঝতে পেলাম সকাল থেকে শুধু কাজ কাজ আর কাজ, মানে ঘুম থেকে উঠে রেস্ট নেই। মানে চান টান করে এবার খেতে বসবো, তাও রেস্ট নেই। খেতে বসবো, তারপর আমাকে আবার বেরোতে হবে। আমি একদম রেস্ট পাই যেখানে, সেখানে হচ্ছে একদম অফিসে গিয়ে বসবো আরাম করে, ওটাই আমার রেস্ট। মানে সকাল থেকে ঘুরেই যাচ্ছি, এটা করলাম সেটা করলাম, ওটা ওটা। আজকে দেখি এতে জবা গাছে, আমাদের নিচে যে জবা গাছটা আছে, মানে ভর্তি জবা ফুল ফুটেছে। তো আমার শাশুড়ির তো বয়স হয়ে গেছে, অতটা হাতও যাবে না, তুলতেও কষ্ট হবে। তো আমি দেখে না লোভ সামলাতে পারলাম না, আমি গেলাম, দিয়ে আমার ফুলগুলো সব তুলে দিলাম রান্না করতে করতে। ফুল তুলে দিলাম। তারপর অনেকেই আমাকে ওই আমি যে চাটনিটার কথা বলি, মানে যেখানে চুলটা ঠিক থাকে, চুলটাও ঠিকঠাক থাকে, চুল ওঠাটা একদমই বন্ধ হয়ে যায়, আর শরীরের পক্ষেও খুব উপকার। যেমন কারি পাতা, ধনে পাতা, পুদিনা পাতা আর আমলকি, একটা কাঁচা লঙ্কা আর একটুখানি গুড় দিয়ে বানিয়েছি। এটা খেতেও কিন্তু খুব টেস্ট হয়। আমি রেখে দিই বানিয়ে, মানে রোজ একটু একটু করে খাই। তো এটা অনেকেই জানতে চেয়েছিলো, সবার জন্য বলে দিলাম। এগুলো দেবে আর সব সমান সমান দেবে, ঠিক আছে? ধনে পাতা যতটা নেবে, কারি পাতা ততটা নেবে, আর পুদিনা পাতাও ঠিক ততটা নেবে, আর আমলকিটা গোটা 4-5টা নিলেই হবে, ঠিক আছে? আর আরেকটা কথা বলছি, তো শাশুড়িকে ফুল দিয়ে এলাম তুলে। তো শাশুড়ি আজকে বলছে সেই একই রকম, আর একঘেয়েমি জিনিস আর ভালো লাগে না। এটা সবার ক্ষেত্রেই হয়, সত্যি কথা বলতে। আমাদেরও তো বয়স হবে একদিন, তখন আমাদেরও আর ভালো লাগবে না। কিন্তু দুর্ভাগ্য, আমি আমার বৌমার হাতে রান্না খেতে পারবো না, কারণ আমার একটাই মেয়ে, তাই সারা জীবন আমাকেই করতে হবে। তো আজকে আমি একটা অন্য ধরনের গল্প করছি আর কি। মানে আমার মাথায় সকাল থেকে ঘুরছিল কথাটা। মানে অনেকেই ফেসবুকে ধরো অনেকে পরিচিত হয়, খুব পরিচিত নয়, টাইম লাইনে আমি খুব একটা মেসেঞ্জারে ঢুকিই না। তো দু একজনের সাথে ওই টাইম লাইনে কথা হয়। তো অনেকে দেখি বলে আমাকে যে আপনার বাড়িতে যাব। আরে বাবা, আমি তো তাকে সেভাবে চিনি না, আর বাড়িতে তো হুট করে লোকজন আনা যায় না, বা আসাও যায় না, তাই না? আমরা কই লোকের বাড়িতে হুটহাট করে যাই না। যেমন আমি বলছি, আমার মেয়ে যখন স্কুলে পড়তো, মানে ছোট্টবেলা থেকে, নার্সারি স্কুল থেকে যখন, আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে আসা করেছি, খুব যে করিনি তা না। ওর স্কুলে ভ্যান ছিল, তারপরে স্কুল বাসও ছিল, তার মধ্যেও ফাঁকে ফাঁকে তো গেছি দু একবার। তো আমি না ওই বন্ধু সার্কেলটা কখনোই করি না। গল্প করলাম, সময় কাটালাম, ওখানেই স্টপ। মানে বাড়িতে যে আসা যাওয়া হলো, বিরাট একটা বন্ধুর না অনেকগুলো ব্যাচ হলো, গল্প হবে, আড্ডা হবে, মানে এখানে ঘুরতে যাওয়া, ওখানে ঘুরতে যাওয়া, তারপর একটু নিন্দে চর্চা।